আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমার কাছে যে জিনিসটা আছে তোমরা দেখে সবাই চমকে যাইতে পারো। তো আজকে আমার কাছে আছে এই জিনিসটা। তো গাইজ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নোকিয়ার 1100। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ নোকিয়া 1100, তো কিছুটা এই অবস্থা। এটা এখন ইউজ হয় না বর্তমানে, তো এটা পড়েছিল, তো দেখলাম এর ব্যাটারিটা নষ্ট হয়ে গেছিল, তো নতুন একটা ব্যাটারি লাগাইলাম। তারপরে দেখতে পাচ্ছ নতুন একটা ব্যাটারি লাগাইছি, তারপরে দেখি ফোন একদম চালু হয়ে গেছে। তো গাইজ দেখতে পাচ্ছ এখানে কিন্তু নোকিয়া 1100তে কিন্তু দেখতে পাচ্ছ গাইজ, এটা সেই আগেকার। এই ফোনটা তোমরা কারা কারা ইউজ করছো তারা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে দাও। তো আজকে আমি এটার জন্য একটা অনলাইনে একটা জিনিস দেখলাম, তো আমি এটার জন্য কিনে নিছি। তো চলো এখন সেটা দেখে আসা যাক। তো এইখানে আছে আমাদের কাছে একটি পার্সেল, দেখতে পাচ্ছ আমি এটা দারাজ থেকে নিছি। তো চলো এটা আনবক্স করে নেই। তো গাইজ এটা আমরা আনবক্স করলে ভিতরে পেয়ে যাচ্ছি এইরকম একটা জিনিস। তো সুন্দর বাবল র্যাপের ভিতরে মোড়ানো আছে। তো দেখা যাক গাইজ, আমরা এটা বের করি। ওয়াও, তো গাইজ দেখতে পাচ্ছ ফুললি ব্ল্যাক নোকিয়া 1100। তো আমরা যদি এখন এটা থেকে এক্সচেঞ্জ করে দিই তাহলে কি রকম লাগবে গাইজ? গর্জিয়াস একটা ফিল আসবে। তো চলো এখন আজকে সেটাই করব, দেখা যাক। এটা আমরা একদম চেঞ্জ করে ফেলবো। তো আমি আজকে এটার জন্য একটা কেসিং নিয়ে নিছি নোকিয়া 1100। তো এটা দেখতে পাচ্ছ লেখাগুলো একদম কিন্তু মিশে গেছে, একদম কিছু বোঝা যাচ্ছে না। তো আর এইটা দেখতে পাচ্ছ একদম নতুন, এবং এইটার প্রাইস পড়ছে আমার অনলি 50 টাকা। 50 টাকায় তো একটা ফোনের কভার পাওয়া যায় না, আর এটা তো পুরো একদম ফোনে দিয়ে দিছে বলা চলে, ফোনের কেসিং যেটা বডি দিয়ে দিছে আর কি। তো যাই হোক গাইজ, আমরা এটা আনবক্স করে নিই। তো গাইজ এটা আমরা খুলে নিছি, তো এটা পাশে রেখে দিই। তো গাইজ কিছুটা এরকম দেখতে পাচ্ছ গাইজ, আমাদের নোকিয়া 1100 দেখতে পাচ্ছ গাইজ। এটা কিন্তু এই ফোনটাই রিপ্লেস করলে কিছুটা এরকম লাগবে দেখতে, কিন্তু একদম গর্জিয়াস লাগবে। ওয়াও। তো দেখা যাক এটা কিভাবে লাগাতে হয়, সব কিছু লাগাই। তো আচ্ছা, প্রথমে যদি আমি এই ব্যাক পার্টটা দিয়ে যদি টেস্ট করি তাহলে তোমরা বুঝতে পারবে। সরি। তো দেখতে পাচ্ছ গাইজ ব্যাক পার্টটা যদি আমরা নরমালি লাগাই, তো গাইজ দেখতে পাচ্ছ আমি এটা লাগাই দিছি। ব্যাকে কিন্তু ছিল ব্লু কালার, আমি ব্যাকে ব্ল্যাক লাগাই দিছি। পিছন থেকে কিছুটা এরকম লাগবে, আর সামনেও আমাদের এটা সবকিছু চেঞ্জ করতে হবে। তো পুরোটা আমরা চেঞ্জ করবো। তো গাইজ যেমনটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যে একদম এটা সহ আছে। তো দেখা যাক আমরা এটার কতটা ইয়ে করতে পারি। প্রথমে আমাদের এটা ব্যাটারিটা আলাদা করে নিতে হবে। তো ব্যাটারিটা আলাদা হয়ে গেল, এখন সিমটাও আলাদা করে নিতে হবে। তো গাইজ এখানে আমি সিম কার্ডটা আলাদা করে দিছি। এখন এটা পুরোটা ডিসঅ্যাসেম্বল করতে হবে আর কি, কেসিংটা আর কি। বেসিক্যালি ফোনটা একদম নোকিয়ার ফোন, তোমরা বুঝতেই পারছো। তো গাইজ দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু একদম কতটা ময়লা দেখতে পাচ্ছ, ভিতরে কিন্তু অনেক প্রচুর ময়লা দেখতে পাচ্ছ। এই পার্টটা খুলে আসছে, একদম কতটা নোংরা হয়ে গেছে আর কি। আর এই যে সামনের ইয়ারপিসটাও দেখতে পাচ্ছ একদম নোংরা হয়ে কি অবস্থা হয়েছে। তো পরিষ্কার করে নেই কিছুটা, এইটুকুই শুধু দেখতে পাচ্ছ গাইজ। এটার বদলে এটা লাগবে, আর যে এটা রিপ্লেস হয়ে আমাদের এই জিনিসটা লেগে যাবে আর কি। আর এইটা হচ্ছে আমাদের মূল ফোন ডিভাইসটি, এটাই কিন্তু নোকিয়া 1100 দেখতে পাচ্ছ গাইজ। এটা কত আগের ফোন, তাও দেখতে পাচ্ছ ডিউরেবিলিটি কিরকম ছিল, জাতীয় ডিভাইস বলা চলে। তো এটা একটু ক্লিন করে নেবো আমরা। তো ক্লিন করার জন্য আমি এখানে এক্সোসল ইউজ করতেছি, হ্যান্ড স্যানিটাইজার। করোনা তো চলে গেল, এটা আর ইউজ হচ্ছে না, তো আমি এটা ক্লিন করার কাজে ইউজ করি। তো এই ব্যাটারিটা আগে সাইডে সরাই রাখি, এগুলো আর কি আমাদের বেসিক্যালি এই ডিভাইসটা ক্লিন করতে হবে। Could you pass the lighter? Yeah, I'm trying to keep my cool. Nicotine in my veins, flaming up desires. What am I supposed to do? Cause it feels so good. Feeling wild like a zoo, put me in a mood. Put me in a mood. Maybe I should've known that it ain't real. How'd you know how to get into my feelings? তো গাইজ দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ফোনটা ক্লিন হয়ে গেছে। আর গাইজ দেখতে পাচ্ছ এইটুকু কিন্তু মূল ডিসপ্লে এইটুকু। তো দেখা যাক আমরা এটা এখন প্লেস করে ফেলি, এটা বসাই দেই। তো এই যে দুই পাশে দুইটা নক আছে, এই নক দুইটা লাগাই দিতে হবে জাস্ট সিম্পলি। তো গাইজ দেখতে পাচ্ছ আমি কিন্তু সামনের পার্টটা লাগিয়ে দিছি, এখন এই ব্যাক পার্টটা লাগাতে হবে। তো এটা আমরা কিছুটা এইভাবে লাগাই দিব। তো আগে ব্যাটারিটাও ইনস্টল করে নিই, কিন্তু ব্যাটারি লাগানোর আগে সিমটা লাগাইতে হবে। আর এগুলো ফোন মনে করো সিম ছাড়া তোমরা ওপেনই করতে পারবে না, ফোনের কোনো ফাংশন ইউজ করতে পারবে না ফোনের ভিতরে যদি সিম না থাকে। গুড। তো আমি এই যে এখন ব্যাটারিটা ইনস্টল করে দিলাম, তারপরে এখন এই কেসিংটা লাগাই দেবো ব্যাক পার্টটা আর কি। তো গাইজ ফাইনালি রেডি আমাদের নোকিয়া 1100 উইথ চেঞ্জ। তো আফটার চেঞ্জ এই কিছুটা এরকম আসলো। তো এই যে এই জিনিসটা ছিল এটা আর কি, যেটা আমরা পেয়েছিলাম। তো এই যে এইটা হচ্ছে অরিজিনালটা। তো দেখতে পাচ্ছ কিছুটা এরকম, তো আগে ছিল কিছুটা এরকম, তো এখন দেখতে পাচ্ছ হয়ে গেল এরকম। তো চলো আমরা এটা অন করে নেই। এটা অন করার কিন্তু সবকিছু পদ্ধতি আলাদা। তো এই যে এই বাটনটা আর কি অন বাটন এটা। তো গাইজ দেখতে পাচ্ছ এটা কিন্তু সবকিছুই উল্টা পাল্টা, মনে করো কি তোমরা যদি এখনকার যদি ফিচার ফোনগুলো ইউজ করো তাহলে তুমি হুট করে এটা ইউজ করতে পারবে না, কল রিসিভ করতে যাই কল কেটে দিবা আর কি, এরকম অবস্থা হয়ে যাবে। আর এরো কি গুলো দেখতে পাচ্ছ এই পাশে, আর এটা হচ্ছে হোম কি একটা কি আছে এখানে, আর এই পাশে হচ্ছে তোমার কল আর কি, তোমাদের
তোমাদেরকে কি দেখায়। আমি এটা অনেকদিন যাবত ইউজ করি নাই। এটা মানে আমি লাস্ট টাইম মনে হয় 5 বছর আগে মনে হয় এটা ইউজ করছিলাম একবার, মানে এমনি নর্মালি বের করে 1 মাসের মতো মনে হয় ইউজ করছিলাম। তো চলো গাইজ এটা অন করা যাক, তো দেখা যাক এই বাটনটা দিয়ে অন হয়। তো দেখতে পাচ্ছ ডিসপ্লে কিন্তু অন হয়ে গেছে। দেখতে পাচ্ছ Nokia 1100 সেই মনে করো হলুদ রঙের ডিসপ্লে, সাদা কালো। তো এখানে ডেট বসাতে বলতেছে। আচ্ছা যাই হোক, আমি সবকিছু আর কি, আচ্ছা ডেট বসাতে হবে, তো ডেটটা বসাই নি। তো গাইজ দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের ফোন সেট আপ রেডি, একদম কিছুটা এরকম হয়ে গেল। তবে গাইজ আমার একটা জিনিস মনে করো যে কি এই কেসিংটা ভালো লাগেনি। তবে দেখতে পাচ্ছ এইটা কতটা ক্লিন, একদম এটা একদম মনে করো একদম ক্লিন বলা চলে, অরিজিনালটা আর কি, অরিজিনাল এটা ফোনের সাথে ছিল। আর এই যে এটা যেমনটা আমি লাগাইলাম, এটা একটু দেখতে পাচ্ছ উপরে গ্লাসটা আমি তোমাদেরকে প্রথমেই দেখালাম একটু ঘোলাটা টাইপ। অ্যাপেল বর্তমানে লঞ্চ করলো অলওয়েজ অন ডিসপ্লে, সেই ফিচারটা কিন্তু নোকিয়ার এই 1100 ফোনের ভিতরেও ছিল। অলওয়েজ অন ডিসপ্লে 1100 ফোনেও কাজ করে, নোকিয়া 1100তেও অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটা আছে। তোমরা চাইলে অলওয়েজ অন ডিসপ্লে অন করে রাখতে পারো, ব্যাকলাইট জ্বলবে না, শুধু ডিসপ্লে কয়েকটা ডিজিট দেখা যাবে আর ঘড়িটা আর কি দেখা যায়। তো অন করতে হবে ভিতর থেকে। তো যাই হোক গাইজ, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটু করে লাইক করে দিও, আর আমাদের চ্যানেলে যদি নতুন সাথে কথা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার পাশে বেল আইকনটি অল সেট করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।